সবাইকে আমি স্বাগত জানাই। আমি রিং ফিল্ড নিয়ে যে লেকচার সিরিজ কন্টিনিউ করছি তার 5th লেকচারে সবাইকে ওয়েলকাম জানাই আমি। তো আজকে যে লেকচার, আজকে আমার লেকচারের বিষয়বস্তু হলো আইডিয়াল। আইডিয়াল জিনিসটা কি, একটা ম্যাথামেটিক্যাল বা রিং থিওরির একটা ভাইটাল কনসেপ্ট। সে আইডিয়াল নিয়ে আমরা আজকে ডিসকাস করব। লাস্ট ক্লাসে আমরা কি করেছিলাম না, ক্যারেক্টারিস্টিক্স অফ এ রিং বলতে আমরা কি বুঝি সেটাই আমরা মেনলি ফোকাস করেছিলাম। ক্যারেক্টারিস্টিক অফ এ রিং কি ছিল, একটা নাম্বার, এবং সেই নাম্বারটা অনেক কিছু রিংয়ের প্রপার্টি সম্পর্কে অনেক কিছু বলতে পারে। যেমন একটা উদাহরণস্বরূপ আমি বলেছিলাম যে ইন্টিগ্রাল ডোমেনের ক্যারেক্টারিস্টিক আইদার 0 অর প্রাইম, এই দুটোই পসিবিলিটি, আর কোনো হতে পারে না। সুতরাং ক্যারেক্টারিস্টিক একটা মেয়ার নাম্বার হলেও তার রিং থিওরিতে অনেক রোল রয়েছে, ভবিষ্যতে আমরা দেখব এর অনেক রোল রয়েছে। তো যাই হোক, আজকের মেন যে বিষয়বস্তু সেখানে আসা যাক। তো প্রথমে আমি ডেফিনেশন অফ আইডিয়ালটা আমি বলবো। বলছে লেট ক্যাপিটাল আই বি এ নন এমটি সাবসেট অফ এ রিং আর উই সে আই ইজ অ্যান আইডিয়াল অফ আর ইফ নাম্বার ওয়ান কি বলেছে, ফর অল এ বি বিলংস টু আই এ মাইনাস বি বিলংস টু আই। নাম্বার টু, for all a belongs to I, R belongs to capital R, AR, RA belongs to I। তার মানে কি বলেছে, প্রথম কথা, আই নন এমটি সাবসেট হতে হবে আইডিয়াল হতে গেলে। শুধু নন এমটি সাবসেট হতে হলে হবে না, দুটো কন্ডিশন স্যাটিসফাই করতে হবে। প্রথমটা কি, যে আয়ের মধ্যে, ফোকাস করো আয়ের মধ্যে, আমি আর এর মধ্যে বলছি না, আয়ের মধ্যে যে কোনো তুমি র্যান্ডাম দুটো এলিমেন্ট যদি চুজ করো, তাহলে ধরো এ আর বি, তাহলে এ মাইনাস বি, বোঝা গেল, এ মাইনাস বি বিলংস টু আই। এটা তোমার সাবরিং টেস্টেও ছিল মনে করো, বা সাবগ্রুপ টেস্টেও ছিল মনে করো। যেহেতু অপারেশনটা অ্যাডিশন, তাহলে এ মাইনাস বি। এটা মাল্টিপ্লিকেশন থাকলে কি হতো, এ বি ইনভার্স। তাহলে প্রথম কন্ডিশন হচ্ছে এ মাইনাস বি বিলংস টু আই ক্যাপিটাল আই ফর অল এ বি বিলংস টু ক্যাপিটাল আই। সেকেন্ড কন্ডিশন বলছে স্মল এ স্মল আর কমা আর এ বিলংস টু আই ফর অল এ বিলংস টু আই আর বিলংস টু আর। মানে এখানে বলছে যে তোমার এটা তো একটা সাবসেট অফ আর, বলছে এই সাবসেটের যে কোনো এলিমেন্টকে তুমি আর এর যে কোনো এলিমেন্টের তুমি যদি ডান দিক বা বাঁ দিক দিয়ে মাল্টিপ্লাই করো বা হিট করাও, তাহলে সেটা আয়েরই এলিমেন্ট হবে। মানে সামহাও আইটা কি আর এর মধ্যে একটা সাবসেট হিসেবে বসে আছে, এই আইটা বাকি আর এর এলিমেন্ট দিয়ে যদি আয়ের এলিমেন্টকে তুমি গুণ করো, তাহলে সেই এলিমেন্টটাকে আয়ের মধ্যে অ্যাবজর্ব করে নেবে, সামহাও ম্যাগনেটিক ভাবে টেনে নেবে। তাহলে কি বলেছে, যে এ আর এ বিলংস টু আই ফর অল এ বিলংস টু আই আর বিলংস টু আর। তার মানে তুমি আয়ের মধ্যে যে কোনো একটা এলিমেন্ট নাও আর তাকে যে কোনো আর এলিমেন্ট দিয়ে গুণ করো, সেটা আয়ের মধ্যেও থাকতে পারে আর বাইরেও থাকতে পারে। সেটাতে তুমি যদি মাল্টিপ্লাই করো, ডান দিক বা বাঁ দিক যেদিক দিয়ে করো, সেটা কোথায় চলে আসবে, সেই মাল্টিপ্লাই করার পর এলিমেন্টটা আয়ের মধ্যেই থাকতে হবে। তাহলে যদি হয় এই ঘটনা দুটো, তাহলে বলবো আমরা আইটাকে একটা আইডিয়াল বলবো। এবার এই যে তোমার দুটো জিনিস আছে, দুটো কন্ডিশন, এ আর এ বিলংস টু আই, এই দুটো কন্ডিশনের উপর ভিত্তি করে নন কমিউটেটিভ সেটিংয়ে দেখা যাচ্ছে যে আমার রিংটা কমিউটেটিভ না উইথ রেসপেক্ট টু মাল্টিপ্লিকেশন, তাহলে রাইট আইডিয়াল লেফট আইডিয়ালের কনসেপ্ট হয়। তাহলে রাইট আইডিয়াল মানে কি, বলছে আই ইজ সাবসেট অফ আর, আই ইজ নট ইকুয়াল টু ফাই ইজ কল্ড, বলছে দিস ইজ কল্ড, অ্যাকচুয়ালি এটা লেফট আইডিয়াল হবে, ওই জন্য আমি হাইলাইট করেছি, ইজ কল্ড লেফট আইডিয়াল অফ আর ইফ ফর অল এ বি বিলংস টু আই এ মাইনাস বি বিলংস টু আই অ্যান্ড আর এ বিলংস টু আই। কারণ তোমার এই স্মল আরটা কোথা থেকে নেওয়া হচ্ছে, তোমার স্মল আরটা লেফট সাইড দিয়ে গুণ করা হচ্ছে, তার জন্য এটাকে আমরা কি বলবো, অ্যাকচুয়ালি এটা হচ্ছে লেফট আইডিয়াল অফ আর, রাইট, বোঝা গেল, এটাকে কি বলবো, লেফট আইডিয়াল অফ আর। এবার আমাদের যে ডেফিনেশন দেওয়া আছে সেটা সিমিলারলি কেউ রাইট আইডিয়ালের ডেফিনেশন দিতে পারে। তো আমাদের যে ডেফিনেশন আইডিয়াল আছে সেটা অ্যাকচুয়ালি লেফট প্লাস রাইট বোথ, তার জন্য এটাকে আমরা বলবো আইডিয়াল। আইডিয়াল মানে লেফট আইডিয়াল অ্যাজ ওয়েল অ্যাজ রাইট আইডিয়াল। এবার পরের রিমার্ক বলছি, এভরি আইডিয়াল ইজ এ সাবরিং। সাবরিং হতে গেলে কি করতে হয় না, তোমার সাবরিং টেস্ট করতে হয়। নন এমটি সাবসেটটাকে সাবরিং হতে গেলে কন্ডিশন কি ছিল, এ মাইনাস বি বিলংস টু আই ফর অল এ বি, আর একটা সেকেন্ড কন্ডিশন ছিল যে কোনো দুটো এলিমেন্টকে মাল্টিপ্লাই করলে দ্যাট শুড বি দ্য এলিমেন্ট অফ দ্য সেট। এবার দেখো সেকেন্ড কন্ডিশনটা তাই বলেছে, এটা মানে এটা আরো স্ট্রং বলেছে যে এর সাথে তুমি পৃথিবী মানে ওই আর এর মধ্যে যে কোনো এলিমেন্টকে গুণ করলে এই আয়ের মধ্যে আসবে। ইন পার্টিকুলার দুটো এলিমেন্ট যদি আয়ের মধ্যেই নাও, তাহলে তারা অবশ্যই মাল্টিপ্লাই করলে আয়ের মধ্যেই থাকবে। তাহলে সাবরিং হওয়ার জন্য যে প্রপার্টিটা দরকার ছিল সেটা স্যাটিসফাই করে গেল। তার মানে এভরি আইডিয়াল ইজ এ সাবরিং।
বোঝা গেল? তাহলে সাবরিং তো অবশ্যই এটা ইটস মোর দ্যান দ্যাট, বোঝা গেল? ইটস নট মেয়ার সাবরিং, আইডিয়াল হচ্ছে মোর দ্যান দ্যাট। এক্সাম্পল 1 বলেছে, ধরো রিং নাও জেড প্লাস ডট, এখানে ডটটা লিখে নিই, মানে যে ইন্টিজার রিংটা, আর আইটা নিয়েছে এন জেড। এন জেড মানে তোমরা অলরেডি জানো, এন জেড একটা নোটেশন, এই নোটেশন মানে এর এলিমেন্ট কি, এন এর মাল্টিপল গুলো, বোঝা গেল? তাহলে কি এ প্লাস মাইনাস এন প্লাস মাইনাস 2n প্লাস মাইনাস 3n ইনক্লুডিং 0, এইভাবে করে যে সেটটা আছে সেটাকে বলছি আমরা আই। বলছে এই যে ক্লেম করছে আই এস আইডিয়াল অফ জেড, তুমি যদি আই এটা না তাহলে এটা আইডিয়াল হবে। তাহলে এটা কি করব আমরা, আমরা এটাকে ডেফিনেশন দিয়ে ভেরিফাই করব, দুটো এলিমেন্ট লেট এ কমা বি বিলংস টু ক্যাপিটাল আই, তাহলে এটা কেমন দেখতে হবে এন ডট কে ওয়ান, বিটা কেমন দেখতে হবে এন ডট কে টু, তাহলে এ মাইনাস বিটা দেখতে কেমন হবে এন কে ওয়ান মাইনাস এন কে টু। এবার ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি লাগালে কি হবে এন ইন্টু কে ওয়ান মাইনাস কে টু, সেটা আবার এন এর মাল্টিপ্লাই, তাহলে এ মাইনাস বি কোথায় চলে গেল, আইতে চলে গেল। এবার এর সাথে তুমি যে কোনো একটা এলিমেন্ট নাও জেড থেকে, ধরলাম স্মল আর, তাহলে সেটা যদি গুণ করো তাহলে কি আসবে, এ কি, এ ছিল এন ইন্টু কে ওয়ান, আর আরটা কি, এখানে আরটাকে আর হিসাবে ভাবতে পারো, যা ইচ্ছা ভাবতে পারো, এটা একটা সংখ্যা, আরই রাখো, এখানে একটা ভুল লেখা আছে, এটা অ্যাকচুয়ালি কে ফোর না, আর আর লিখতে পারো এটাকে। তো এবার সেটা এন এর মাল্টিপল হতেও পারে নাও হতে পারে, কিন্তু মধ্য কথা এখানে সামনে একটা এন যেহেতু বসে আছে, তাহলে এ ডট আর করলে সেটা অ্যাকচুয়ালি একটা এন এর মাল্টিপলই হচ্ছে, তার জন্য এ ডট আর বিলংস টু আই। যেহেতু রিংটা জেড প্লাস ডটের কমিউটেটিভ রিং, তার মানে আর ডট এটাও সিমিলারলি কোথায় থাকবে, আইতে থাকবে, তার মানে কি হয়ে গেল, আইটা একটা আইডিয়াল হয়ে গেল। বুঝতে পেরেছো সবাই? ওকে, নেক্সট আসি নাম্বার 2, যে ইন এভরি রিং আর দেয়ার ইজ অলওয়েজ টু আইডিয়াল এক্সিস্ট, একটা হচ্ছে ট্রিভিয়াল আইডিয়াল 0, আর একটা হচ্ছে আর, মানে সিঙ্গেলটন জিরো সেটটা নিয়ে যে তোমার সাবরিং হয় সেটা, অ্যান্ড আর নিজেই আইডিয়াল, এই দুটো সবসময় আইডিয়াল হবে, তুমি ইজিলি ভেরিফাই করতে পারবে একদম। আর তো অবভিয়াসলি আইডিয়াল হবে বাই ডেফিনেশন, আর এটাও তুমি বাই ডেফিনেশন দেখবে এটাও আইডিয়াল। এই দুটো আইডিয়ালকে আমরা বলি জেনারেলি ট্রিভিয়াল আইডিয়াল, রাইট? এবার একটা অন্যরকম এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পলটা দেখো। এই যে নোটেশনটা খুবই ইম্পর্টেন্ট, অনেক পরীক্ষাতে এই নোটেশনটা দেখবে, হায়ার স্টাডিতে দেখবে, আর ইকুয়াল টু C01 নেওয়া আছে। মনে করো আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম যে সেট অফ ফাংশন ফ্রম এ নন এমটি সেট টু এ রিং, মানে সেট অফ ফাংশন এফ ফ্রম এস টু এ, এস টু আর, যেখানে এসটা একটা নন এমটি সেট, আরটা একটা রিং। এরকম যদি কালেকশন অফ ফাংশন নাও, তার মধ্যে একটা কি থাকে, রিং স্ট্রাকচার থাকে। আমি ওখানে বলেছিলাম যে ডান দিকের যে রিংটা নিচ্ছ আর, সেটা যদি কমিউটেটিভ হয় তাহলে রিংটাও কমিউটেটিভ হবে, সেটা যদি কমিউটেটিভ রিং উইথ ইউনিটি হয় তাহলে রিংটাও কমিউটেটিভ রিং উইথ ইউনিটি হবে। সেই একই ধরনের একটা রিং হচ্ছে এই, যার স্পেশাল নোটেশন C01, বলা হয় সেট অফ কন্টিনিউয়াস ফাংশন ফ্রম 01 টু আর। এটা কি, এটা কালেকশন অফ ফাংশন ফ্রম দ্য ক্লোজ ইন্টারভেল 01 টু the set of real number r। এটা তুমি জানো রিং স্ট্রাকচার আছে এর মধ্যে একটা, উইথ রেসপেক্ট টু ইউজুয়াল অ্যাডিশন অ্যান্ড মাল্টিপ্লিকেশন। এই যে কালেকশন অফ ফাংশনটা নিচ্ছ, এটা একটা রিং ফর্ম করে, যেহেতু আরটা একটা কমিউটেটিভ রিং উইথ ইউনিটি, তার মানে এই যে C01টা সেটাও একটা কমিউটেটিভ রিং উইথ ইউনিটি হবে। তাহলে বোঝা গেল C01 মানে তোমরা কি বুঝবে আজ থেকে, যে সেট অফ অল কন্টিনিউয়াস ফাংশন ফ্রম 01 টু r। এইবার এই অপারেশন কি তোমরা জানো, এটা আগেও আমরা দেখেছি যে এখানে এফ প্লাস ইউজুয়াল ফাংশনের যে অ্যাডিশন এফ প্লাস জি ফাংশন যদি নাও, এক্স পয়েন্টে কি হবে এফ এক্স প্লাস জি এক্স, আর এফ ডট জি এক্স নিলে এফ এক্স ডট জি এক্স হবে। এটা আমি আগেই বলেছিলাম, উইথ রেসপেক্ট টু ইউজুয়াল অপারেশন এটা একটা কমিউটেটিভ রিং উইথ ইউনিটি হবে। এবার একটা ক্যাপিটাল আই নন এমটি সেট নিয়েছে, সেই সমস্ত ফাংশন নিয়েছে ক্যাপিটাল আর থেকে, ক্যাপিটাল আর মানে কি এখানে C01, যারা এ পয়েন্টে ভ্যানিশ করে যায়, মানে এ পয়েন্টে 0, অর্থাৎ এ পয়েন্টে ফাংশনটার একটা মানে রুট ভাবতে পারো তুমি, তাই তো, এটা এফ এর একটা রুট, বা এরকম ভাবতে পারো যে এফ এর যে গ্রাফ আছে সেটা এ মানে মানে এ পয়েন্টে সেটা কি করে, এক্স অ্যাক্সিসকে কাট করে। সেই সমস্ত ফাংশন নাও যারা এ পয়েন্ট দিয়ে মানে এক্স অ্যাক্সিসকে কাট করছে, এ পয়েন্টে এসে এক্স অ্যাক্সিসকে পাস করে যাচ্ছে, তাই তো। এফ ইকুয়াল টু 0 মানে কি, সেটা এফ ইকুয়াল টু 0 হওয়া মানে সেটা এক্স অ্যাক্সিসের উপর পড়ছে, বোঝা গেল? তাহলে সেই সমস্ত ফাংশন যারা এ পয়েন্টে তোমার কি হচ্ছে, এক্স অ্যাক্সিসকে কাট করছে, এই যে কালেকশন অফ অল ফাংশনস যেটা আছে, সেটা অবভিয়াসলি এর একটা সাবসেট, আর সেটা একটা নন জিরো সাবসেট, কারণ এখানে জিরো ফাংশন অলরেডি আছে, কারণ জিরো ফাংশন নিলে সেটা অবভিয়াসলি স্যাটিসফাই করবে।
তাহলে এটা নন এমটি সাবসেট। আচ্ছা এটা কি, এটা একটা ফিক্সড নাম্বার, এটা এখানে ভ্যারি করা যাবে না। তুমি যে কোনো একটা সংখ্যা চুজ করো, কোথা থেকে নিতে হবে, 0-1 ইন্টারভেলের মধ্যে, হাফ নাও, 1/3 নাও, 1/4 নাও, 1 নাও, 0 নাও, যা যা ইচ্ছা তাই নাও, কিন্তু এটা ফিক্সড। বোঝা গেল? একটা ফিক্সড নাম্বার এর জন্য f = 0 যদি নাও, তাহলে এই যে সেটটা সেটা কি একটা আইডিয়াল হবে? লেটস চেক। বলছে লেট f1, f2 বিলংস টু i থেকে নাও, ক্যাপিটাল I থেকে। তাহলে f1 a1 কি হবে, 0, সরি এখানে a1 না, এটা অ্যাকচুয়ালি স্মল a নেওয়া উচিত। এখানে সব a1 নিয়েছে, নোটেশনগুলো একটু স্টুডেন্টের খাতা থেকে এটা স্ক্যান করা। এগুলো সব কি হবে, এ হিসাবে, দেখো সবগুলো এ হিসাবে, এগুলো a1 না সব, দিস ইজ অল এ, অল এ, ওকে। তাহলে f = 0, আবার f2 = 0, তুমি জানো বাই ডেফিনেশন, যেহেতু i থেকে নিয়েছি এই পয়েন্টে তারা ভ্যানিশ করছে। এবার তোমাকে কি দেখাতে হবে, f1 - f2। তাহলে f1 - f2 বাই ডেফিনেশন কি হবে, অ্যাট দ্য পয়েন্ট এ f1a - f2a, তাহলে f1a - f2a সেটা 0 হবে, রাইট? তাহলে f1 - f2 কোথায় চলে গেল, i তে। এবার f1 ডট f2 লিখতে একটু ভুল করেছে, প্রপার হয়তো লিখবে f1 ডট f2, তার উপরে যদি চাপো সেটা মানে কি f1a ইন্টু f2a। এবার যেহেতু দুটোর ভ্যালু 0, তাহলে 0 × 0 0, তার মানে কি হয়ে গেল, এখানে আইডিয়াল হয়ে গেল। আচ্ছা এবার এখানে আরেকটু লিখতে ভুল করেছে, এখানে যে f1 f2 বিলংস টু i, আমার মানে এখানে অ্যাকচুয়ালি আরেকটা ফাংশন f3 নিতে হবে। f3 কোথা থেকে নিতে হবে, r থেকে নিতে হবে, কারণ আইডিয়াল হতে গেলে একটা পয়েন্ট নিতে হয় i থেকে, একটা নিতে হয় r থেকে। তাহলে f3 যদি আমি এখানে আরবিটারি কন্টিনিউয়াস ফাংশন নিতাম, যেহেতু একটা ফাংশন 0 ভ্যালু দিচ্ছে, ধরো f1 a ডট f3 a হলো, f3 a মে নট বি 0, কারণ তুমি জানো না সেটা i এলিমেন্ট কিনা। কিন্তু f1 এ যেহেতু 0, তাহলে 0 ইন্টু রিং এর যে কোনো এলিমেন্ট যদি করো, তাহলে সেটা আলটিমেটলি 0 হবে, সেই জন্য ওটা i এর মধ্যে চলে যাবে। বোঝা গেল? তাহলে এখানে যেহেতু আমি একটা ছাত্রের খাতা থেকে স্ক্যান করা, এটা একটু ভুল আছে, এটা ঠিক করে নেবে, যেটা বললাম আমি ভাষায়, এটা একটা আইডিয়াল হয়ে গেল। পরে একটা কোশ্চিন করা আছে, ইন্টারেস্টিং কোশ্চিন, বলছে যে এই যে রিংটা নিয়ে ডিল করলে তুমি, সেট অফ অল কন্টিনিউয়াস ফাংশন ফ্রম 0 1 to r, ইজ দিস এ ইন্টিগ্রাল ডোমেন? এটা কি একটা ইন্টিগ্রাল ডোমেন? তো স্ক্রিনে তোমরা অ্যান্সার দেখতেই পাচ্ছ। তো সুতরাং তোমরা যদি একটু ভাবো যে এটা একটা ইন্টিগ্রাল ডোমেন হবে কি না, তার উত্তরটা হচ্ছে নো। তো তার কারণ হিসাবে আমরা একটা, দেখো ডান দিকে একটা ডায়াগ্রাম ড্র করা আছে, এই ফাংশনগুলো লেখা নেই, কিন্তু ডায়াগ্রাম দিয়ে হিন্টটা দেওয়া আছে। হিন্টটা মানে কি, ইন্টিগ্রাল ডোমেন না হওয়া মানে কি, জিরো ডিভাইজার তোমাকে খুঁজে বের করতে হবে। জিরো ডিভাইজার মানে দুটো নন জিরো ফাংশন বের করতে হবে, কন্টিনিউয়াস নন জিরো ফাংশন খুঁজে বের করতে হবে, যাদের প্রোডাক্ট কোন কি সেন্সে, এই সেন্সে প্রোডাক্ট 0। ঠিক আছে? তাহলে আমি একটা ফাংশন দেখো এভাবে নিতে পারি, তোমরা খুব ইজিলি এটা ড্র করতে পারবে, মানে ইজিলি লিখতে পারবে ইকুয়েশন, আমাকে বলার দরকার নেই। তাহলে 0 1 থেকে তোমাকে ফাংশনটা ডিফাইন করতে হবে। তাহলে একটা ফাংশন এ নেবে, আর একটা ফাংশন জি নেবে, হ্যাঁ, একটা এফ একটা জি ফাংশন নেবে। তাহলে এফটা কিভাবে ডিফাইন করবে, দেখো এফটা হচ্ছে এই 0 থেকে এ পয়েন্ট অফ জি, বা 0 থেকে হাফ, মাঝখানে একটা হাফ পয়েন্ট নিয়ে নাও, বা এ পয়েন্ট, এই হাফ যা আছে হাফ পয়েন্ট নাও, 0 থেকে হাফ অফ দি 0, তারপরে হাফ থেকে বাকিটা কি হলো, নন জিরো। এই কার্ভটা তুমি জানো, এই পয়েন্টটা হচ্ছে কি পয়েন্ট, হাফ কমা 0, আর এই পয়েন্টটা কি পয়েন্ট, এই পয়েন্টটা হচ্ছে তোমার 0, সরি এটা হচ্ছে 1,1 পয়েন্ট, তাই তো? এরকম একটা নিয়ে নিলে। এইবার আর একটা ফাংশন নাও তুমি, এটা হলো এফ জি, কি নেবে, যেখানে এটা 0 ছিল ওইখানে এটাকে কিনতে হবে, নন জিরো নিতে হবে। বোঝা গেল? যেখানে এটা 0 সেখানে নন জিরো নেবো, তার মানে অ্যাকচুয়ালি কি নেবো, এটা একটু লিখতে ভুল করেছে, বা চলো জিটা নেবো এরকম, এখানে নন জিরো মানে 0 0 থেকে হাফ জিরোতে নন জিরো, বাকি এইটুকু জায়গায় 0। বোঝা গেল? তাহলে একটা হলো এই থেকে এই, আর একটা হলো এই থেকে এই, 0 1 ইন্টারভ্যালের মধ্যে। তাহলে এই দুটো ফাংশনে তুমি ইকুয়েশন লিখে নেবে, এই দুটো ফাংশন যদি প্রোডাক্ট করো, কি সেন্সের প্রোডাক্ট, এই যে এই সেন্সের যদি প্রোডাক্ট করো, তাহলে কি আসবে, তুমি দেখবে জিরো আসবে। তাহলে 0 আসলে কি হয়ে গেল, এটা একটা জিরো ডিভাইসের এক্সিস্টেন্স করে দিল, তার মানে ইন্টিগ্রাল ডোমেন নয়। এটা অনেক পরীক্ষাতেই কম্পিটিটিভ এক্সামে থাকে অনেক সময়, সুতরাং এই এক্সাম্পলটা তোমরা করবে। আর কোনো অসুবিধা হলে আমাকে লাইভ ক্লাসে অবশ্যই জিজ্ঞাসা করবে, লাইভ ক্লাসে করতে পারো, কমেন্ট বক্সে করতে পারো, আমি সেগুলো অ্যাড্রেস করব।
এবার নেক্সট যেটা একটা জিনিস লেখা আছে ফ্যাক্টরিং, আমি খুব ব্রিফলি এখানে লিখেছি, এটা নিয়ে একটা পুরো ক্লাস দেওয়া যায় কিন্তু দরকার নেই এক্ষেত্রে আমার। আমরা যারা গ্রুপ থিওরি জানি আর কি, মনে করো গ্রুপ থিওরিতে আমরা শিখেছি কি যে নর্মাল সাবগ্রুপ বলে একটা জিনিস ছিল, গ্রুপ আর নর্মাল সাবগ্রুপ। কি হতো নর্মাল সাবগ্রুপ না, নর্মাল সাবগ্রুপ থাকলে আমার কোশেন্ট বা ফ্যাক্টর গ্রুপ পেতাম। কি করতাম আমি, কালেকশন অফ অল লেফট কোশেন্ট নিতাম এ আই, নিয়ে তার উপর একটা গ্রুপ স্ট্রাকচার ছিল উইথ রেসপেক্ট টু ইউজুয়াল কি কোশেন্ট মাল্টিপ্লিকেশন। এইবার রিং মানে গ্রুপ থিওরিতে নর্মাল সাবগ্রুপ যে রোলটা প্লে করে, একটা কথা বলা হয়, রিং থিওরিতে আইডিয়াল সে একই রোল প্লে করে। আমি আবার রিপিট করছি, গ্রুপ থিওরিতে নর্মাল সাবগ্রুপ যে রোলটা প্লে করে, রিং থিওরিতে আইডিয়াল সে একই রকম রোল প্লে করে। কারণ কি, সেখানেও আমাদের চেষ্টা কি ছিল যে কালেকশন অফ লেফট কোসেট যদি আমরা নিই, সেই লেফট কোসেটগুলো কি একটা গ্রুপ ফর্ম করবে। আমরা দেখতাম যে আরবিটারি সাবগ্রুপ দিয়ে কোশ্চেন করলে গ্রুপ ফর্ম করতো না, কিন্তু আমরা যদি নর্মাল সাবগ্রুপ দিয়ে মানে আমি কোশ্চেন করতাম বা কালেকশন অফ লেফট কোসেট নিতাম, সেক্ষেত্রে সেটার মধ্যে একটা গ্রুপ স্ট্রাকচার হতো। কারণ যে ম্যাপটা ডিফাইন করতাম ইউজুয়াল অপারেশন, সেটা একটা ওয়েল ডিফাইন্ড ম্যাপ হতো, ইফ অ্যান্ড অনলি যেটাতে কোশ্চেন করছে সেটা একটা নর্মাল সাবগ্রুপ। তো এখানেও দেখবো যে আইটা মানে আর বাই আয়ের মধ্যে মানে এটা কি অ্যাকচুয়ালি কালেকশন অফ কোসেট। তাহলে এখানে কালেকশন অফ কোসেট কি সেন্সে নিতে পারবে তুমি, যেহেতু তোমার মানে আইটা সাব রিং, তার মানে আইটা কি সাব গ্রুপ, মানে কোশ্চেন মানে করতে গেলে আমরা সাব গ্রুপ জেনারেলি কনসিডার করি, তার মানে এখানে কার রেসপেক্টে কোসেটটা নিতে হবে, অ্যাডিশনের রেসপেক্টে। তাহলে অ্যাডিশনের রেসপেক্টে কোসেট এ প্লাস আই বি প্লাস আই, তাদের মধ্যে অ্যাডিশন কিভাবে ডিফাইন করছেন, ইউজুয়াল যেটা নর্মাল অ্যাডিশন মানে অপারেশন হওয়া উচিত সেটা এ প্লাস বি প্লাস আই। তারপরে এ প্লাস আই ডট বি প্লাস আই যদি তুমি মাল্টিপ্লাই করো, সেটা কি ডিফাইন করছে, এ ডট বি প্লাস আই। এই এ ডট বিটা কোথাকার ডট, আর এর ডট, এ প্লাস বিটা কোথাকার প্লাস, আর এর প্লাস। এইভাবে তুমি যদি অপারেশন ডিফাইন করো, তাহলে এই যে কালেকশন অফ লেফট কোসেট যেটা নোটেশন আর বাই আই লিখি, এইটা একটা রিং কখন ফর্ম করবে, বলছে ইফ অ্যান্ড অনলি আইটা আইডিয়াল। তাহলে আমরা একবারে ফ্যাক্টরিং এর ডেফিনেশন দিয়েছি, লেট আই বি অ্যান আইডিয়াল অফ আর, দেন আর বাই আই ইজ দ্য রিং আর দ্য অপারেশন ডিফাইন অ্যাজ ফলোস। এটা আমরা একবার ডাইরেক্ট ফ্যাক্টরিং হিসেবে লিখেছি, কিন্তু এটার মোটিভেশন অ্যাকচুয়ালি এখান থেকে আসছে। তো তোমরা যারা আরো মোর ইন্টারেস্টেড এই ব্যাপারটা নিয়ে পড়তে, অবশ্যই গ্যালিয়ানের রিং থিওরি পার্টটা তোমরা দেখো। একটা এক্সাম্পল দিয়ে আমি বলেছি, দেখো যে ধরো রিং আরটা কি নিলে সেট আর আইটা কি নিলে 4Z, তাহলে এটা একটা আইডিয়াল। তুমি জানো জেডের আইডিয়াল কেমন দেখতে, যে কোনো এন এর জন্য এনজেডটা কি হয় আইডিয়াল, তাহলে n = 4 নিয়েছি 4Z একটা আইডিয়াল। তাহলে আমি একটা মানে কোশেন্ট রিং বা ফ্যাক্টরিং এর কথা বলতে পারি, তাহলে আর বাই আইটা আমার কি হচ্ছে Z/4Z। এইবার Z/4Z এ এলিমেন্ট কারা হবে, এলিমেন্ট কারা হবে তুমি জানো, এলিমেন্ট তো অ্যাজ এ সেট তারা লেফট কোসেট, তাহলে লেফট কোসেট দেখতে কেমন হয়, যেহেতু অ্যাডিশনাল রেসপেক্ট a + 4Z, এটা Z এর এলিমেন্ট। এবার দেখো a + 4Z যদি হয়, তাহলে a + Z এই নাম্বার অফ ডিস্টিংক্ট লেফট কোসেট কি ইনফাইনাইট সংখ্যক? অবভিয়াসলি হবে না, কারণ এই a + 4Z এর মধ্যে তুমি যদি মানে ইউক্লিড ডিভিশন অ্যালগরিদম লাগাও, তাহলে এই জিনিসটাকে কিভাবে লিখতে পারবে, 4 × Q + সাম S, যেখানে S এর ভ্যালু 0 থেকে 3 প্লাস 4Z। এবার যেহেতু 4 × Q করলে তার মানে 4 এর মাল্টিপল, তাহলে এই যে কোসেটটা নিলে 4Q + 4Z, এটা কোথায় কার এলিমেন্ট হয়ে যাবে, 4Z এর। 4Qটা কার এলিমেন্ট, 4Z এলিমেন্ট। তাহলে a + h = h কখন হয়, ইফ অ্যান্ড অনলি a belongs to h। তার মানে কোসেটে অ্যাকচুয়ালি কি পড়ে থাকবে, S + 4Z, যেখানে S এর ভ্যালু কি 0 1 2 আর 3। তাহলে কোসেট ডিস্টিংক্ট কোসেট কি কি হবে, অ্যাজ এ সেট তার মধ্যে 0 + 4Z 1 + 4Z 2 + 4Z + 3 + 4Z। বোঝা গেল, রিংটা নিজে ইনফাইনাইট রিং ছিল, কিন্তু নাম্বার অফ কোসেট কতগুলো হলো, 4টে। বোঝা গেল, তাহলে এখানে যদি n থাকতো nj, তাহলে কতগুলো এলিমেন্ট থাকতো, n খানা, 0 থেকে n - 1 অবধি। বোঝা গেল, একটা এক্সাম্পল দিয়ে আমি বোঝালাম। তাহলে এরকম, তাহলে এটা তুমি জানো উইথ রেসপেক্ট টু দিস অপারেশন এর মধ্যে একটা কি স্ট্রাকচার আছে, রিং স্ট্রাকচার আছে। তার মানে এই যে Z/4Z ইজ এ রিং, এটা হচ্ছে ফ্যাক্টর রিং। তারপরে ডেফিনেশন হচ্ছে প্রাইম আইডিয়াল আর ম্যাক্সিমাল আইডিয়াল, দুটোই আছে ডেফিনেশন। এবার প্রাইম আইডিয়ালের ডেফিনেশন যাওয়ার আগে আমি একটু মোটিভেশন বলে দিই। তুমি আইডিয়ালের ডেফিনেশন একটু লক্ষ্য করো, আমরা আইডিয়ালের ডেফিনেশন যেখানে ইন্ট্রোডিউস করেছিলাম, সেটা কি বলছে, যে একটা
আয়ের এলিমেন্ট, আইকে আইডিয়াল বলবো, আয়ের এলিমেন্টের সাথে যে কোনো এলিমেন্ট আয়ের মধ্যে নাও কিংবা বাইরে নাও যদি গুণ করো তাহলে সেটাকে কোথায় আসতে হবে, আয়ের মধ্যে আসতে হবে, এটা বলেছে। কিন্তু কখনো এটা বলেনি যে বাইরের মানে আয়ের বাইরের দুটো এলিমেন্ট যদি গুণ করো তার আয়ের মধ্যে আসতে পারবে কি আর পারবে না, এই বিষয়ে কোনো কনক্লুশন ডেফিনেশন করছে না। আবার একবার বলি, আইডিয়ালটা যেহেতু সাব রিং, তার তুমি অলরেডি জেনে গেছো, সেখানে তার মানে কি আয়ের মধ্যে দুটো এলিমেন্টকে গুণ করলে অবশ্যই আয়ের মধ্যেই থাকবে, কিন্তু আয়ের বাইরের দুটো এলিমেন্টকে গুণ করলে আয়ের মধ্যে থাকবে কি থাকবে না এই ব্যাপারে কোনো ডেফিনেশন থেকে কিছু ক্লিয়ার না। বোঝা গেল? তো প্রাইম আইডিয়াল সেটাকে কি একটু ছাঁকনির কাজ করবে। প্রাইম আইডিয়াল কি বলছে দেখো ডেফিনেশন, let P be a proper ideal of a ring R. Proper ideal মানে P should not be equal to R, রিং এর সাথে ইকুয়াল হওয়া চলবে না। let P be a proper ideal of a ring R, we say capital P is a prime ideal if whenever a b মানে a dot b belongs to P, then either a belongs to P or b belongs to P. কি বললো ডেফিনেশন? বলছে একটা প্রপার আইডিয়াল কে প্রাইম আইডিয়াল বলবো যদি এই জিনিসটা হয় যে যখনই দুটো এলিমেন্টকে গুণ করে দেখলে সেটা পি এর মধ্যে চলে গেছে, ওই আইডিয়ালের মধ্যে চলে গেছে, তাহলে প্রাইম হতে গেলে কি হতে হবে, অ্যাটলিস্ট ওই দুটোর মধ্যে একটাকে পি এর এলিমেন্ট হতে হবে, এ বিলংস টু পি আর বি বিলংস টু পি। দুটো পি এর বাইরে থেকে এলিমেন্ট গুণ করে পি এর মধ্যে আসতে পারে না, এই হটকারিতাটা চলবে না, যে দুটো বাইরের এলিমেন্ট মেম্বার গুণ করে তারা ভিতরে অ্যাবজর্ব হয়ে গেল, এটা হবে না। আইডিয়ালের ক্ষেত্রে পসিবিলিটিস আছে, হতেই পারে, কিন্তু প্রাইম আইডিয়ালের ক্ষেত্রে সেটা হবে না। তো এই প্রাইম আইডিয়ালের ডেফিনেশনটা বেসিক্যালি তোমার মোটিভেটেড ফ্রম দ্য প্রাইম নাম্বার অফ ইন্টিজার্স। তো তার জন্য এক্সাম্পলটা পরে দেখো সে রিলেটেড, যে পিজেড মানে পি এর মাল্টিপল গুলো এনজেড যেভাবে হয় সেভাবে পিজেড, আর পি ইজ এ প্রাইম নাম্বার ইজ এ প্রাইম আইডিয়াল অফ জেড। কেন প্রাইম আইডিয়াল অফ জেড? লেটস ভেরিফাই। বলছে তুমি ধরে নাও যে দুটো এলিমেন্টের গুণ পিজেড এর মধ্যে আছে, লেট এক্স ওয়াই বিলংস টু পিজেড, হায়ার পি ইজ এ প্রাইম নাম্বার। তাহলে এক্স ওয়াই যেহেতু পিজেড এলিমেন্ট, তাহলে পি এর মাল্টিপল, তাহলে এক্স ওয়াই ইকুয়াল টু পি কিউ ফর সাম কিউ বিলংস টু জেড। এইবার তার মানে এখান থেকে কি বলছে, পি ডিভাইডস এক্স ওয়াই, এটা বলতে পারি। পি এবার হচ্ছে ইউক্লিডস লেমা, একটা গ্রুপ থিওরিতে আছে আমরা জেনেছি। ইউক্লিডস লেমা কি বলে, যে যখনই একটা প্রাইম নাম্বার দুটো নাম্বারের গুণফলকে ডিভাইড করে, সেখান থেকে ইউক্লিড লেমা কি বলে, আইদার পি ডিভাইড এক্স অর পি ডিভাইড ওয়াই। মনে রাখবে এটা প্রাইম না হলে এটা হবে না। যেমন ভাবে ধরো 6 ডিভাইড 3 ইন্টু 4, রাইট? 12কে তো 6 ডিভাইড করে 3 ইন্টু 4, কিন্তু 6 3কেও ডিভাইড করে না, 6 4কেও ডিভাইড করে না, তাহলে এই রেজাল্টটা শুধুমাত্র প্রাইমের জন্য। তো এই রেজাল্টটাকে বলা হয় ইউক্লিডস লেমা। তার মানে কি হলো, যে পি ডিভাইডস এক্স আর পি ডিভাইডস ওয়াই মানে এক্স ইজ এ মাল্টিপল অফ পি, ওয়াই ইজ অলসো মাল্টিপল অফ পি, তার মানে আইদার এক্স বিলংস টু পি জেড অর ওয়াই বিলংস টু পি জেড। তাহলে যেটা আমার প্রাইম আইডিয়াল ক্ষেত্রে প্রমাণ ছিল আইদার এ বিলংস টু পি অর বি বিলংস টু পি, সেটা আমার ভেরিফাই হয়ে গেল। তার মানে পি জেডটা কি হয়ে গেল, একটা প্রাইম আইডিয়াল হয়ে গেল। ফর অল প্রাইম নাম্বার পি, পি জেড ইজ এ প্রাইম আইডিয়াল অফ জেড। বোঝা গেল? এবার নেক্সট একটা ডেফিনেশন দিচ্ছি, সেটা হচ্ছে ম্যাক্সিমাল আইডিয়াল। কি ডেফিনেশন দেখো, ম্যাক্সিমাল আইডিয়াল অফ এ রিং। Let R be a commutative ring with unity. We say a proper ideal capital A maximal ideal if A is a subset of M, M is a subset of R, then either A equal to M or M equal to R. এটা তো বললাম, এবার আমি বোঝানোর চেষ্টা করি। ম্যাক্সিমাল আইডিয়াল মানে সেই ম্যাক্সিমাল সেন্সে, ইন সাম সেন্স দ্য আইডিয়াল ইজ এ ম্যাক্সিমাল। তাহলে একটা ম্যাক্সিমাল আইডিয়াল হতে গেলে প্রপার আইডিয়াল হতে হবে, ক্যাপিটালের নোটেশন দিয়ে আমরা ডিনোট করি। তাহলে এই যে ম্যাক্সিমালিটিটাকে আমরা একটু অন্যভাবে ভাবতে পারি, যে ধরো এ আর আর এর মধ্যে কোনো একটা আইডিয়াল ঢুকে আছে, এম, ক্যাপিটাল এম। তাহলে বলছে যে এই ঘটনাটা হতে হবে, আইদার এ ইকুয়াল টু এম হতে হবে বা এম ইকুয়াল টু আর। তার মানে কি হবে, এটা প্রমাণ করা মানেই হচ্ছে এ আর আর এর মধ্যে কোনো স্ট্রিক্ট আইডিয়াল ঢুকে নেই, মানে কোনো প্রপার আইডিয়াল ঢুকে নেই যেটা এর থেকে স্ট্রিক্টলি বড় আর এর থেকে স্ট্রিক্টলি ছোট। এইরকম কোনো কি নেই, আইডিয়াল নেই যেটা এ আর আর এর মধ্যে সিট করছে। যদি এরকম একটা করে তাহলে আইদার এমটা এর সাথে ইকুয়াল হবে বা এম ইকুয়াল টু আর হবে। তাহলে ওটা প্রমাণ করা সেম অ্যাজ এই ডেফিনেশন। বোঝা গেল? তাহলে ম্যাক্সিমাল আইডিয়াল এটার ডেফিনেশন। বলছে এক্সাম্পল, বলছে পি জেড গুলো সেটাও একটা ম্যাক্সিমাল আইডিয়াল হয় ফর অল প্রাইম নাম্বার পি। তো আমরা পরবর্তীকালে দেখবো যে ম্যাক্সিমাল আইডিয়াল আর প্রাইম আইডিয়াল কিছু কিছু সেটিং এর মানে হাউ দে আর রিলেটেড,
কিছু কিছু সেটিংয়ে আমরা বলে দিতে পারবো যে ম্যাক্সিমাল হলে প্রাইম হবে বা প্রাইম হলে ম্যাক্সিমাম হবে, কিছু আমরা জিনিস রেজাল্ট এই সংক্রান্ত আমরা পরে করব। তাহলে আগে প্রমাণ করি এটা যে pz ইজ এ ম্যাক্সিমাল আইডিয়াল। এবার তার মানে আমাকে কি ধরতে হবে যে লেট pz আর z এর মধ্যে কোনো একটা আইডিয়াল সিট করে আছে। এবার তুমি জানো যে জেড এর আইডিয়াল গুলো, আমি যদি এখানে বলিনি, জেড এর আইডিয়াল গুলো সব দেখতে কেমন ফর্মে হবে, nz। এর একটা কারণ আমি হিন্ট বলছি, যারা এটা করতে যাও এক্সারসাইজ করবে, যে অল দ্য আইডিয়াল অফ জেড আর অফ দ্য ফর্ম nz। কারণ জেড এর যে কোনো সাবগ্রুপ কেমন ফর্মের হয়, জেড এর যে কোনো সাবগ্রুপ অফ দ্য ফর্ম হয় nz। nz এর বাদ দিয়ে অন্য কোনো ফর্ম নিলে সাবগ্রুপ হবে না, সুতরাং সাব গ্রুপ না হলে সাবরিংও হবে না। এবার এই nz এর মধ্যে কিছু কিছু সাব মানে তোমার কিছু কিছু মানে সাবরিং আইডিয়াল নাও হতে পারতো, কিন্তু আমরা অলরেডি ভেরিফাই করে নিয়েছি যে প্রত্যেকটা nz এক একটা আইডিয়াল, তার জন্য আইডিয়াল গুলো কেমন দেখতে হয় nz টাইপের। তাহলে আমি pz আর z এর মধ্যে একটা আইডিয়াল ধরে নিলাম nz। আমাকে কি প্রমাণ করতে হবে, আইদার pz ইকুয়াল টু nz অর nz ইকুয়াল টু z, রাইট? এটা আমরা প্রমাণ করব। তাহলে প্রথমে ধরে নিলাম লেট pz ইজ এ সাবসেট অফ nz। তাহলে pz ইজ এ সাবসেট অফ nz হলে তার মানে কি p ইন্টু 1 বিলংস টু nz, তার মানে p ইকুয়াল টু n এর মাল্টিপল, তার মানে p ইকুয়াল টু nk1 ফর সাম k1 বিলংস টু z। তার মানে কি n কাকে ডিভাইড করছে, n ডিভাইডস p। n যদি p কে ডিভাইড করে, এবার p টা কি নাম্বার, একটা প্রাইম নাম্বার, তাহলে n টা আইদার 1 হতে পারে অর p হতে পারে। তাহলে n টা যদি 1 হয়ে যায় তাহলে কি হয়ে গেল, nz টা z হয়ে যাবে, আর n টা যদি p হয়ে যায় তাহলে nz টা কি z হয়ে যাবে, pz হয়ে গেল। তাহলে যেটা আমরা প্রমাণ করতে চাইছিলাম সেই প্রমাণটা আমাদের হয়ে গেল। তো আজকে এটাই ছিল বিষয়বস্তু। তাহলে কি শিখলাম আমাদের লেকচার থেকে, প্রাইম আইডিয়াল কি, ম্যাক্সিমাল আইডিয়াল কি, আইডিয়ালের ডেফিনেশন কি, ফ্যাক্টর রিং কি, এই যে C01 যে রিংটা খুবই ইন্টারেস্টিং, সেটার মধ্যে একটা আইডিয়াল আমরা শো করলাম, C01টা একটা ইন্টিগ্রাল ডোমেন না, তার প্রমাণ দিলাম। তো এইগুলোই আজকের লেকচারের বিষয়বস্তু ছিল। তো তোমরা আরো ডিটেলস এই বিষয়ে তোমরা যে কোনো বই থেকে পড়তে পারো, আইদার গ্যালিয়ান, টামিট ফুটে, এবং তোমাদের কাছে যে যে বই আছে সে বই থেকে তোমরা ফলো করতে পারো। আজকের লেকচার এই অবধি, পরে আরো কিছু হবে।